বাবাজি ওয়ালাইকুম আসসালাম। উপরে দিন আনিছে নাউজুবিল্লাহ বলতাস দেখলে বাবার করে দি ভালো লনি দল্ল তো গুলা না, গলা- আমার তলা দি ভালো কিলিয়া না না ইবা ভারতে না নিচে দি কিনতা না আমি একটু আতাম দল্লা টিকনি মারি গলা আমি কি চাই আনলাম নিচে দি কিটা দেখলি রে ও আচ্ছা তো কইলু আরে এই টাকা ইফা মনাই নিসার উপর কইয়া কিতা বুঝাইতে চাইলি ওটাচ্ছা দুনিয়ার যত যাতে গাইল আছে বাবা বুঝছো আমার গাইলে কোনো সমস্যা নাই কিন্তু দলাল কইতে পারত না আমার একটা রিকোয়েস্ট দলাল কইতাম না এ বেটা তুই কিটা করিস দলাল নি উস্তাদ দে দালাল কইবা না তাই নইলে আদম ব্যাপারী তাই নিচে দিও নেন উফরি দিও নেন বিদেশ হাসালি তা দাইতে দেখি আর বাতি যার সেরা সব খেয়ে লিছে মাল মরে রাখতে ওটাচ্ছা আমি রে বিদেশের কারবার করি অনেক মানুষ আছে লন্ডন আমেরিকাত বুঝছো বারবার গেছে এমবেসি ফেস করছে রিফিউজ খাইলিছে কিন্তু যাইতে পারে না ব্যর্থ কিন্তু আমি মনে হয় মেয়ের গেছে যেই নু আসছেন তান্ডাই ফাটাচ্ছি লন্ডন তোমার 3 মাসের ভিতরে মানুষ ফাটাই আর কানাডা 2-2.5 মাস লাগে 3 মাস লাগে না 45 দিনের ভিতরে ফাটাইলাই সমসুল রে এদিন ডাইরেক্ট ফাটাচ্ছি কানাডা তখন তো গিয়া বাম্পার টাকার উদ্যোগ ওটাই ভাই টাকা না রে কিটা কিটা কইবা এক টাং লইলি তাই নি মন্তাজালি জাগাত বেরেক মারো যে তা দেখো ভাগল লইও না না করলাম আগে বিষয়টা বুঝি আচ্ছা ও বাহাল্লা ওই যে হইলা তুমি মানুষের ইরূপ পাঠাই ইরূপ পাঠালে কি তত সুজানি কোটাচ্ছা রে বা কিতে মাতলারে বাস আছে ওবা ওই দেখো তুমি নিজে না দিলে বিশ্বাস করো হয়তো 2 মাসে প্রায় 15 জন মানুষের বুঝছো বিষয় হয়েছে লন্ডন আমেরিকা তো লগে ফাস্টফুড আছে বুঝছো খালি বাসা খালি আমরা গাঁত না বিভিন্ন জায়গা সিলেটর আনা সেখানে আছে মানুষ না বুঝছো দূর তুলিয়ার মনে আমার আনি বালা লিঙ্ক আছে ওরে বেটা বালা লিঙ্গি কিটা করতাম বালা বিষয় হইলে আমার রেখো আমি দেখবো নেরবো আমার হুয়া আফজল রে বাটাইতাম পারিনি কোটাই ভাই না না তোর বেলকুন আলোকে তুই আগে গুলাম খুলানোর বাহাল্লা তুমি শিক্ষিত বেটা 2 মাসে 13 জন ফাটাই দিলা এটা কুনানে ফাটাইছো তুমি তাই যখন অত মামলো ঠিক তে সিলেটর যে বড় বড় টেবিল সকল আছে এটা কিটা গুলার গাছ কাটেন নিতে মন তাই মুরব্বী একিন হলে দুবরা গাছে খামে আয় তবে আমরা দালাল কইবা না দালাল কইতে পারত না দালাল কইতে পারত না শুনো চাচা আমি এখন কথা কই টেবিল চোর কাম তো রেওয়ানি টেবিল চোর করে কিন্তু আমরা নিজের কাম করি বুঝছো বিভিন্ন দেশে হলে লিঙ্ক আছে ও কোটাই ভাই না রে বো ইগু ডাইরেক্ট বিদেশের কারবারি দেখলা না নিবা খানো প্রশিক্ষণ লইছে মাথার মাঝে নৌকা হাতের মাঝে বিমা ও এটা কোন কারণে লই চাচা আগে আমার কইতে হইব তুমি জান দুজন নিচে দিয়ে এইটা না উঠে দিয়ে এইটা এরা গেলে তো উড়ে দি যাইমু বিমান উড়ে দি যাইমু। শুনো আমার কথা যদি নিচে দিন যাও তাইলে তুমি যাইবা জাহাজ খরচ যাইব কম 6 মাসে যাইবা জায়গা মতো আর যদি ফ্লাইটে যাও বিমানে যাও তাইলে মাত্র 10 ঘন্টা তুমি লন্ডন আমেরিকাত গামাইতে পারবা ইউরোপ কান্ট্রিতে গামাইতে পারবা ওই তো চাচা ইয়াল্লা 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 ও বলতে জানি বিষয়টা মনে কই খারাপ না 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 চাচা দেখা দেখিলাম বাদ বাদি রাখে ওলা দাদা তুমি আমাইবা বুঝছো নি যেমন আমি দেখাই কিটাবা কোন ভাই উঠতা আমি দেখাই রাম রে বাবা বনো ওরে কান উঠার জিনিস না ওখান দিয়ে হেঁটে নিং দেওয়ারবা ইকা না আমাই যার না আমি ওখান কইরাম তোমারে মনে করো ওই লগি পাইলট পাইলট বুঝছো নি ও পাইলটের লগে আর বেটি থাকবো হেল্প করবো দেখি তার ইনো না ইনো দেখতে আর দেনা কি বিমানে বইবা আমি রে নমুনা দেখাই রা বুঝছি আচ্ছা বাতি যা গোটা দইছে কি আমি তো আঙ্গুর থেকে কিসমিস হয়ে গেছি হুকাইয়া এখন আমি যাইতাম পারবো না আরে বাবা তুমি কেন সিটো বইতাইবা তুমি সিটো বইবা টান মারি নিয়ার তোমার জায়গা মতো বুঝাই দিবা বুঝাই তো। কেন গিয়া তুমি বাল্লা বাল্লা যখন খানি খাইবা বুঝছো নি তোমার তো শরীর আর ইরান হইতো না রে বাবা। না। তুমি একবার বাঁচাও মনে করিলাও ইন্ডিয়ান সালমান খান দেশি ননি নায়ক ওই ওই ও যে ইন্ডিয়ান নায়ক সালমান খানের এখানে যাবা বিদেশ গিয়া রে বাবা বুঝছো নি কিন্তু কোথার লোকের কত হইলো কি তুমি তো 2 জন লাগি আমরা এলাকার নাম করা কমিন মুরব্বী এলা কোটা চাবে যার না মনতা চাম কথা লাগর কথা তুমি আমরা এলাকার বুঝছো নি প্রবীণ মুরব্বী তোমার তো 2 জন দেন আমি নিয়ত করছি ফাটাই দিব কিন্তু এবা মনতা চা তোমার ফাইল পত্র দিও আমার ভাই লাগবে না আচ্ছা আমার ভাই দিব না আমার হুয়ার আছে টুথ পরীক্ষার সময় লইছে 15 টাকা দি ও ভাই লইব নি দূরে বাটর হুয়াইতে কিতা মাত্রা ইটা ফাইল না রে বাবা বুঝছো বিদেশের কাগজপত্র রেডি করে ফাইল বানাই তুই না রে ভাই যাইতাম না আমি নেবা হ্যাঁ ভালো যাইতাই যে তোমার ফাস্ট ফুড আছে চাচা রে বা কিতা যাই কিতা মাতো বা ডিজিটাল মনাইমিয়া 2 দিনের ভিতরে তোমার ফাস্টফুড বানাই দিলাইবা কিন্তু কোথা লোকের কথা হইলো চাচা মেইন পাওয়ার ভাইয়ালে মনাইমিয়া তুমি 1.5 লাখ দিলাইতি বাদ বাকি ওখানে জায়গা পৌঁছে দিবা মালিক দিলাইবু রে বাবা দিলাইবু বাড়িতে একটা কথা বল যাও আল্লাহ অলরেডি গিয়া পৌঁছে গেছে মনে করো আচ্ছা দেখেন কিলার কাস্টমারের রাস্তাঘাটে ফিটিং দিলাম যাতে ফাটতেও না তুই হ্যাঁ বেবাট তোর কোন বাপরে নিয়া ঠেকা দিছ বিদেশ নিবার লাগি বিদেশ নের কি করি কোন দিন নিত তোরে বিদেশ বাবা তুমি তো আমার গাইলে রে বা আচ্ছা খোঁজ আমি কিতা করতাম বেটা আমার খালি আইস না খাই লতা করে ও তো কইলো আমার 1 সপ্তাহ বুঝলে ফিঙ্গার উঠাই তোর বিদেশের বুত্রে মাথা দামাইছে কতবার তোরা কইলাম এটা সপ্তাহ যায় আমার লোকে চিন্তা বাজার বাবা এটা কিতা কবা
আমি কিতা তোমার লাগার কোন চিন্তা বাজার গিয়া ফকেট চুরি করতাম আরে ভাই জুত মতন মাথা বাইন্দা জিন্দাবাজার ফগার চুরিত লাগলে বিদেশের টাকা দেশ নিজের করো। দূর গুলামর গুলাম তোরে এক লাইনও দিছি আরে দিমার লাইনও বাবারে এই লাইনে তুমি দিছো না, আমি টেকনিক কাটাইয়া নিজেই লাইনে গেছি বুঝছো নি। জেলা গেলে তো চিনো না আমারে, আর বারে এলে বাবা ফুট সোনার চাক্কারে ফুট আমার লক্ষ্মী ফুট বুঝছো, চিনি তুমি বাপরেও চিনি। এ বেটা তোর মুখখানটা বন্ধ কর। এ বেটা তোর কোন বাপরে টেকা দিছ, ও টেকা কোন লইয়া রে বাবা, বিদেশ যাওয়ার দরকার নাই। গিয়া টেকা লইয়া বাবা বুঝো না কেন বাবা টাকা তো আমি আনতাম চাই এ তো আমার খালি আইস না খাই করে ও কইলো এক সপ্তাহের ভিতরে ফিঙ্গার আইবে একটা সপ্তাহ দেখি নাই দেবা এর পরে যদি টাকা দেয় না তার গর্দনে ধরে টাকা আমি আনবো শুন ভাই কথা, তোর যে বডি বিদেশিকা বডি কইয়া লাভ নাই, তোর যে বডিটা করছিস জিন্দাবাজার যাইতে ভাই সাহস হলো না বলে ভাই আমার খান্দার আছে। যা রে ভাই তোমার এটা আমার বাদ দাও রে ভাই তোমার এই পেশার কারণে সাইরে ভাই মুখ দেখাইতে পারি না ওই। আমারও সারা নিয়ে ফেলাইতে এই যে বিল্ডিং দেখায় মতইমা টেকনিকে ফগার চুরি করি বানাইছেন বিল্ডিং, ফার ভাইনি বিদেশ গেলা বিল্ডিং বানাইতে আর লম্বা লম্বা মাত্রায়। তুই আর মাতিস না রে বা, তুই তোর হামজ আস না কেনে, আমার কান্দা থাড়াই রইলে কেনে। ওই ওই এখন তো মতইল ফগার টাকা নাই, এর লাগি বাপের কাছে সাইডের দাম নাই। বাবা আমি আই দেখি তাহলে তোকে হয়নি আজকে ভাই আমার এক সাইড দিব আর আমার টাকা ফেরত দিব যাও লইবাই না বালা করে যাও, যাওয়ার সময় দেখাইছো বা 50টা টাকা দাও। 50 টাকা তোর কাছে নাইনি? আমার কাছে তাকতো কিলা জিন্দাবাজার বন্দরবাজার সব পয়েন্টে পয়েন্টে পুলিশে অভিযান চালার বুঝছো, মোটরসাইকেলের উপরে রুজিরাজ কার নাই, দেও 50 টাকা। আমার কাছে 50 টাকা নাই দিব, তুই তো জেসা থাকো। বাহ বাহ বাহ, যে সুন্দর হইলা বাবা, আমার এটা 1 টাকা নাই দেব। এই যে বিল্ডিং গো আর আমার করলায়, এটা আমার কষ্টের পয়সা, আপনার চুরির পয়সা দিয়ে আমার করলায়, অনেক মতই কিছু টাকা নাই। যাও যাও বিল্ডিংও থাকতে পারতা না, বিক্রি গেলে আমি মনে রাখো টেকনিকে বিল্ডিংটা বানাইলাম ফকের